36 নিয়ে আলোচনা করব। আলোচনা দেখেন এই পৃষ্ঠা 36-এ কি রয়েছে। যোগের গল্প তৈরি করি। 1 নম্বরে রয়েছে দেখো, ছোটন 5 + 2 এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে, খালি ঘর পূরণ করি। তাহলে দেখো রয়েছে আমাদের প্রথমে 5টি মুরগি। কয়টি মুরগি? 5টি। কয়টি মুরগি রয়েছে? 5টি মুরগি রয়েছে। দেখো 1 2 3 4 5, 5টি মুরগি রয়েছে। পরে রয়েছে কয়টি রয়েছে? 2টি। 1 2, 2টি মুরগি রয়েছে। তাহলে এখানে 5টি মুরগি। কয়টি মুরগি এখানে? 5টি মুরগি। প্রথম লিখবো আমরা এখানে 5, কালীঘর পূরণ করি, তাহলে 5। পরে রয়েছে কয়টি? 2টি। এই তো 2 লিখলাম। আছে একসাথে কয়টি মুরগি আছে? তাহলে 5 + 2 কত হবে? দেখো তোমাদের এক হাতের 5টি আঙ্গুল নাও, অন্য হাতের 2টি। এবার গণনা করো। দেখো প্রথম হাত আছে 5, তাহলে 5 2 তাহলে 5 6 7, তাহলে কত হবে? এখানে 7 হবে। কত হবে? 7 হবে। কিংবা তোমরা এক পাশে 5টি দাগ দাও, 1 2 3 4 5, অন্য পাশে 2টি, 1 2। এবার গণনা করো, 1 2 3 4 5 6 7, তাহলে কত হবে? 7। এই তো 7টি মুরগি আছে। আচ্ছা 2 নম্বরে তো রয়েছে, রিমা 3 + 5 এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে, খালি ঘর পূরণ করি। তাহলে 3 + 5। আচ্ছা পরে দেখো, প্রথমে দেখো 3টি ফুল রয়েছে। কয়টি ফুল? এই যে 1 2 3, 3টি ফুল। তাহলে প্রথমে আমরা লিখবো খালি করে 3 লিখবো। কত লিখবো? 3। এখানে লেখা আছে একটি বাগানে প্রথমে কয়টি ফুল রয়েছে? 3টি ফুল ছিল। পরে দেখো রয়েছে 5টি, তাহলে এখানে কি হবে? 5টি ফুল গাছ লাগানো হলো। এখানে এখানে 5টি ফুল আছে, 3টি আর 5টি ফুল যদি একসাথে করি তাহলে হবে আমাদের 8। কত হবে? 8। 8টি ফুল গাছ আছে। কত হবে এখানে? 8। কিভাবে 8 হবে? দেখো এক হাতে 5টি আঙ্গুল নাও, অন্য হাতে 3টি। কয়টি? 3টি। তাহলে দেখো এখানে রয়েছে 5। কত রয়েছে? 5। 1 2 3 4 4 5, 5টি। এখানে রয়েছে 3 5 6 7, দেখো 8 8, তাহলে এখানে কি হবে? 8। তোমরা চাইলে আবার এক পাশে 5টি দাগ, অন্য পাশে 3টি দাগ দিয়ে লিখতে পারো। এইভাবে দেখো আমার খেয়াল করো, 1 2 3 4 5, 5টি। 1 2 3, তাহলে কত করো? 1 2 3 4 5 6 7 8, কত হয়? 8। তাহলে কয়টি গাছ রয়েছে বাগানে? 8টি গাছ রয়েছে। আচ্ছা পরে দেখো এখানে বলা আছে 4 + 2 এর জন্য একটি গল্প তৈরি করো এবং ছবি আঁকো। তাহলে গল্প তৈরি করতে বলেছে, তাহলে আমরা গল্প লিখবো না, আমরা সংখ্যা লিখবো। তাহলে 1 2 3 4, 4টি কেক দেখতে পাচ্ছি আমরা। কয়টি কেক দেখতে পাচ্ছি? 4টি। তাহলে আমরা লিখবো এখানে 4টি কেক রয়েছে, মানে 4টি সংখ্যা লিখে আমরা এখানে 4। কত? 4 রয়েছে 2টি কেক। তাহলে এখানে একত্র করতে হবে, মানে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ চিহ্ন দিলাম। আর রয়েছে কত? রয়েছে 2। তাহলে সমান 4 + 2 সমান কত? 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।